হ্যালো বন্ধুরা, চলো আজকে আমি তোমাদের যে রান্নাটা বানিয়ে দেখাবো এটা কিন্তু লুচি রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগে খেতে। নিরামিষের দিনেও তোমরা বানাতে পারো, আবার এটাকে পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারো। আমি কিন্তু একদম কম তেল মশলা দিয়ে একদম নিরামিষভাবে বানিয়েছি। দেখো, এবার শুরু করি রান্নাটা। দেখো, এখানে বরবটি কলাইগুলো আর কিছুটা আলু কেটে আমি একদম সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। গ্যাসে কড়াটাকে বসিয়ে দিলাম, খুব সামান্য পরিমাণ তেল দিয়ে এর মধ্যে একটু কসুরি মেথি ফোড়ন দিয়ে আমরা 1 চামচ মতো আদা বাটা দিয়েছি। দেখো, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে আমরা সেটাকেও একটু ভেজে নিয়েছি। আর একটা মাঝারি সাইজের টমেটোকেও ভালো করে কুচিয়ে রেখেছিলাম, কেটে রেখেছিলাম, ওটাও কড়াই দিয়ে ভালো করে এবার নেড়ে নিচ্ছি। আমরা পরিমাণ মতো নুন দেব, তারপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আমরা এটাকে ভালো করে কষিয়ে নেব। নুনটা টমেটো দেওয়ার পরই দেওয়া হয় একটাই কারণ, টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। দেখো, আমরা খুব সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমরা সামান্য পরিমাণে চিনিও দেব। চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে বা সেদ্ধ করা বরবটি কলাইগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখো, ভালো করে নেড়ে নেড়ে আমরা সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। তোমরা যদি একটুখানি ঝোল ঝোল খেতে পছন্দ করো, একটুখানি আর একটু বেশি করে জল দিও। আমরা যেহেতু এটা একটুখানি গাঢ় গাঢ় করবো, একটু ঘন করব, তার জন্য আমরা অল্প করে জল দিয়েছি। দিয়ে দেখো, ফুটিয়ে নিয়ে আমাদের ঘুগনিটা রেডি হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। দেখো, এর মধ্যে একটুখানি একটা বাটিতে আমরা নামিয়ে নিয়েছি। এর মধ্যে একটু ভাজা মশলা আর একটু বিট নুন ভালো করে ছড়িয়ে দিয়ে এবার দেখো, আমাদের ঘুগনিটা রেডি হয়ে গেছে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।